একটি টিন নাম্বার দিয়ে বা একটি টিন সার্টিফিকেট দিয়ে একাধিক ফেসবুক পেজ বা আইডি কে মনিটাইজ করা যাবে। তো যাদের ফেসবুক পেজ রয়েছে, যারা ফেসবুক পেজে কাজ করতেছেন মনিটাইজের জন্য অথবা মনিটাইজের সময় এসেছে, অথবা আপনার একাধিক ফেসবুক পেজ রয়েছে, তো সেক্ষেত্রে আপনি সবগুলা কি একটি টিন নাম্বার দিয়ে মনিটাইজ করতে পারবেন? তো এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকের মনে রয়েছে যারা ফেসবুকে কাজ করতেছেন, যাদের ফেসবুক আইডি বা পেজ রয়েছে অলরেডি। তো এই টিন সার্টিফিকেট দিয়ে কি করা হয়? এই টিন সার্টিফিকেট হচ্ছে আপনি যখন ইনকামের যোগ্য হবেন একটি রাষ্ট্রের মধ্যে, তখন কিন্তু আপনাকে সেখানে কর দিতে হবে, ঠিক আছে? আপনাকে ট্যাক্স দিতে হবে আপনার ইনকাম থেকে। তো আপনি এই করটা দেওয়ার জন্য যে একটা সার্টিফিকেট নিবেন আপনার ইউনিয়ন পরিষদ থেকে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে, তো সেটাকে বলা হয় আপনার টিন সার্টিফিকেট বা টিন নাম্বার। তো এখন আপনি যখন একটি ফেসবুক পেজ বা একটি ফেসবুক আইডি মনিটাইজ করতে যান বা একাধিক আপনার পেজ যদি থাকে, তখন কিন্তু আপনার এই ট্যাক্স ইনফরমেশনটা দিতে হবে বা টিন নাম্বারটা কিন্তু আপনাকে এখানের মধ্যে দিতে হবে, না হলে কিন্তু কোনোভাবে আপনার মনিটাইজটা সাবমিট হবে না। আপনার যখন সেটআপ আসবে মনিটাইজ করার জন্য, তখন অ্যাপ্লাই ক্লিক করার পরে আপনি যখন অন্যান্য ইনফরমেশন গুলো এখানে যুক্ত করবেন, তখন কিন্তু আপনাকে এই ট্যাক্স ইনফরমেশনটা দিতে হবে বা টিন নাম্বারটা এখানে সাবমিট করতে হবে। তো এখন এটি আপনার যদি না থাকে তাহলে আপনি এটা করে নেবেন, আর যদি থাকে তাহলে তো অবশ্যই ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, একটি টিন নাম্বার দিয়ে একটি টিন সার্টিফিকেট দিয়ে কি একাধিক ফেসবুক পেজ মনিটাইজ করা যাবে? এবং একজন ব্যক্তির কয়টি টিন নাম্বার থাকতে পারে বা কয়টি টিন সার্টিফিকেট থাকতে পারে? তো আগে বলে রাখি, একজন ব্যক্তির কিন্তু একটি মাত্র টিন সার্টিফিকেট হয়, আর কিন্তু কোনোদিন হবে না। যেমনটা আপনার স্মার্ট কার্ড বা আপনার যে একটা এনআইডি কার্ড রয়েছে, সেটা কিন্তু যেমন একজন ব্যক্তির শুধুমাত্র একটাই থাকে সারা জীবন, এই টিন সার্টিফিকেটটাও কিন্তু আপনি যতবারই তুলেন ততবারই কিন্তু শুধুমাত্র একটি নাম্বারে থাকবে, এর বাইরে কিন্তু এটা পরিবর্তন হবে না, ঠিক আছে? তো এখন আপনি যখন ফেসবুক পেজ বা আইডি মনিটাইজ করতে যাচ্ছেন, অথবা আপনি একটি মনিটাইজ করেছেন এবং অন্য একটি করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে সেই একই টিন সার্টিফিকেট দিয়ে আপনি করতে পারবেন কিনা মনিটাইজটা, অথবা আপনি নতুন করবেন, তো সেক্ষেত্রে আপনি নতুনটা করতে পারবেন কিনা। অলরেডি যদি আপনার একটি মনিটাইজ পেজ থাকে বা মনিটাইজ আইডি থাকে আপনার এই যে টিন সার্টিফিকেটটা দিয়ে, টিন নাম্বারটা দিয়ে, তাহলে কিন্তু আপনি যদি আরো একটি এখানে পেজ অথবা আইডি আপনার এই টিন সার্টিফিকেট দিয়ে মনিটাইজ করতে চান, একজন ব্যক্তির কিন্তু একাধিক ফেসবুক পেজ থাকতে পারে, বা একটি প্রতিষ্ঠানের আপনার একটা দিয়ে সেল করেন, আর একটা আপনার পার্সোনাল বা আর একটা ব্লগ। তো এইভাবে কিন্তু যদি একাধিক আপনার মনিটাইজ করতে হয়, এবং কিন্তু এগুলো প্রয়োজনও পড়ে অনেক সময়, অনেকের কিন্তু আমি দেখেছি 3টা 4টা পেজ রয়েছে মাল্টিপল, ঠিক আছে? তো সবগুলা তো কিন্তু আপনার মনিটাইজ করতে হবে, ঠিক আছে? আর যদি মনিটাইজ না করো তাহলে এখানে ইনকাম আসবে না। আর মনিটাইজ করতে গেলে আপনাকে এই টিন নাম্বারটা অবশ্যই দিতে হবে। তো এখন আপনার একজন ব্যক্তির টিন নাম্বার যেহেতু একটা, টিন সার্টিফিকেট যেহেতু একটা, তো সেক্ষেত্রে আপনার এই একটা ছাড়া আর কোনো টিন সার্টিফিকেট আপনার এখানে গ্রহণযোগ্য হবে না, বা কোনো টিন নাম্বার গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে? যদি আপনি অন্য কারো দিতে চান তাহলে সেক্ষেত্রে তারটা দিতে পারবেন, কিন্তু আপনার টিন নাম্বারটি দিয়ে যদি আপনি ফেসবুক পেজ বা আইডি মনিটাইজ করতে চান একাধিক, তাহলে কিন্তু করতে পারবেন। এতে কিন্তু কোনো সমস্যা নেই। আপনি 5টা 10টা 15টা 20টা আপনার যতটা ফেসবুক আইডি থাকে, আপনি একটা মাত্র টিন নাম্বার দিয়ে সবগুলা পেজ বা আইডি কিন্তু মনিটাইজ করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো এটা কিন্তু ফেসবুকও প্রযোজ্য করে দিয়েছে, যেহেতু একজন ব্যক্তির টিন সার্টিফিকেট কয়টা হয়ে থাকে, একটা হয়ে থাকে, বা টিন নাম্বার একটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি অন্য কারো ফেসবুক আইডি বা পেজ আপনি অ্যাডমিন থাকেন, বা নিজেই সেই পেজের ওনার হতে চাচ্ছেন, অথবা আপনার নতুন একটি ফেসবুক পেজ মনিটাইজ করতে হচ্ছে একাধিক, তো যেভাবেই হোক আপনি মাল্টিপল কিন্তু একটি টিন নাম্বার দিয়ে আপনার মনিটাইজ করতে পারবেন, এতে কোনো ধরনের কোনো ঝামেলা নেই। এবং আপনি যদি একবার কোনো একটি ফেসবুক পেজ মনিটাইজ করে ফেলেন আপনার টিন নাম্বার দিবে অন্যান্য ইনফরমেশন গুলো দিয়ে, আপনি যখন পরবর্তীতে কোনো ফেসবুক পেজ বা আইডি মনিটাইজ করতে যাবেন একাধিক, তখন কিন্তু আপনার এখানে একটি অপশন থাকবে সিওল। তো আপনি যদি এটা ক্লিক করেন, আপনার সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে আবারও রিসিলেক্ট হয়ে যাবে, আপনাকে নতুন ভাবে কিন্তু এখানে সিলেক্টেড করতে হবে না, ঠিক আছে? তখন কিন্তু আপনাকে আবার এখানের মধ্যে সবগুলো দিয়ে কি করতে হবে, মনিটাইজ করতে হবে না। একবার যেহেতু করেছেন, আপনার এখানে সবগুলো যেহেতু রয়েছে, তো আপনি চাইলে সেটা একটু ভালোভাবে চেক করে আবারও মনিটাইজের জন্য পাঠিয়ে দিতে পারেন। তো এক্ষেত্রে যদি মনিটাইজের যদি কোনো চেঞ্জিং আসে, কেননা ফেসবুক মনিটাইজে কিন্তু মাসে বছরে আপডেট চলে আসে, তো সেক্ষেত্রে যদি আপনার নতুন কিছু এখানে যুক্ত হয়, অথবা আগে যেভাবে আপনি মনিটাইজ করেছেন এখন
আপনি সেটার 1 বছর পর অথবা 2 বছর পর আরো একটি ফেসবুক পেজ বা ফেসবুক আইডি মনিটাইজ করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি নতুন যে মনিটাইজ রুলস গুলো রয়েছে সেগুলো একবার চেক করে দেখবেন, ঠিক আছে? আপনি রিসিলেক্ট করে সাথে সাথে সাবমিট করে দিবেন না। যদি এখানে কোনো একটি ইনফরমেশন আমার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার মনিটাইজটি না হতে পারে, ঠিক আছে? তো একটি 3 সার্টিফিকেট দিয়ে বা একটি 3 নাম্বার দিয়ে একাধিক ফেসবুক পেজ আপনি মনিটাইজ করতে পারবেন। তো আশা করি বন্ধুরা আপনারা সবকিছু সহজে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি দেখে আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে দিবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু আমাদের এসকেডিভ জিরন ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে। যদি মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।